হ্যালো স্টুডেন্টস, প্রথমে আমরা এল হপিটাল রুলে ফার্স্টে একটা অঙ্ক করব যেটার লিমিটিং ভ্যালুটা দেওয়া আছে 1, আমাকে এ আর বি ফাইন্ড করতে বলেছে। তো যদি এই টাইপের অঙ্কগুলো থাকে তাহলে আমরা কিভাবে অঙ্কগুলো সলভ করব। প্রথমে দেখো এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কি হচ্ছে, তলারটা 0। তাহলে আমরা জেনে এসছি এল হপিটাল রুলে যে লিমিট এক্স টেন্ডস টু এ, সাপোজ এফ এক্স বাই জি এক্স, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এইটা আমরা জেনে এসছি যে যতক্ষণ ধরো এই জি অফ এ টেন্ডস টু 0 আর এফ অফ এ টেন্ডস টু 0, অথবা যদি আমরা বসাই এফ অফ এ আর জি অফ এ দুটোই যদি 0-তে কনভার্জ করে, তখন আমরা কি বলতাম, একে আমরা ডেরিভেটিভ করে নিতাম, এফ ড্যাশ এক্স বাই জি ড্যাশ এক্স করতাম। আবার জি ড্যাশ এক্সের ভ্যালুতে জি ড্যাশ এ বসাতাম, এটা যদি 0 হতো, এফ ড্যাশ এও যদি 0 হতো, তাহলে আমরা আবার ডেরিভেটিভ করতে পারতাম। কতক্ষণ অবধি করতাম? যতক্ষণ না তলার ডিনোমিনেটরটা নন জিরো হয় ততক্ষণ করতাম। তাহলে লাস্টে যে ভ্যালুটা বেরোবে নন জিরো বেরোনোর পর, ধরো সাপোজ লিমিট এক্স টেন্ডস টু এ এফ ডবল ড্যাশ এক্স বাই জি ডবল ড্যাশ এক্স বার করলাম, কি কন্ডিশন বেরোলো, জি ডবল ড্যাশ এক্স নট ইকুয়ালস টু 0 বেরোলো। তখন আমরা কি বলতাম, এর যা লিমিটটা, অর্থাৎ এবার লিমিট তুলে দিতাম, লিমিট তুলে দেওয়ার পর এর যে লিমিটটা বেরোতো সেইটা আর এইটার লিমিট কি সেম হতো। ঠিক সেই জিনিসটাই আমরা যদি ফলো করি, যেহেতু এইটা একটা ডেফিনাইট লিমিট দেওয়া রয়েছে, অর্থাৎ ফাইনাইট লিমিটে এক্সিস্ট করছে, লিমিট এক্স টেন্ডস টু 0, এটার ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে আমরা এটা বলতে পারি এটা 0/0 ফর্মে আছে। তাহলে এটাকে আমরা যদি লিখি লিমিট এক্স টেন্ডস টু 0 বাই এক্স কিউব এক্স প্লাস এ কস এক্স ইন্টু এক্স মাইনাস বি সাইন এক্স। তাহলে আমরা বলতে পারি যেহেতু এক্সের ভ্যালুটা 0 রয়েছে, তাহলে উপরেরটাও 0 হতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম, কি কন্ডিশন, যে এক্স প্লাস বা এক্সের ভ্যালু যদি 0 বসাও, 0 প্লাস 0 মাইনাস 0/0, দেখো 0/0 ফর্মেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা 0/0 ফর্মে রয়েছে। তাহলে নেক্সট স্টেপে আমরা কি করব, এর ডেরিভেটিভ করব। এক্স কিউবের ডেরিভেটিভ কত, 3x²। এবার দেখো এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এ কস এক্স, এখানটা আমরা ইউভি করব, এ কস এক্স আনচেঞ্জ, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স আনচেঞ্জ, এ কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস এ সাইন এক্স, মাইনাস এ সাইন এক্স, লাস্টে কত বেরোলো, মাইনাস বি সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স। তাহলে দেখো এক্স এর ভ্যালু 0 যদি বসাই, তাহলে তলায় কি এলো 0, উপরেরটা আমরা জানি না, কিন্তু যেহেতু তলারটা 0 এসছে, যেটা আমি আগের স্টেপেও বললাম ঠিক একই কথা, যেহেতু তলারটা 0 এসছে, তার যেহেতু এর একটা লিমিট এক্সিস্ট করছে, তাহলে আমরা বলতে পারি যে উপরের ভ্যালুটাও, এক্স এর ভ্যালু 0 বসালে উপরের ভ্যালুটা কোথায় কনভার্ট করবে, উপরের ভ্যালুটাও কার দিকে যাবে, 0-র দিকে যাবে বা 0 হবে। তাহলে 1 প্লাস, as it is 0/0 form, so the numerator will be 0 when x is equal to 0, that is a cos 0 minus 0 minus b is equal to 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 1 plus a minus b is equal to 0, this gives a minus b is equal to -1, একটা রিলেশন আমরা পেলাম। তো এটা কি আমি আরেকবার বলে দিই, কারোর হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। প্রথমে দেখো এই স্টেপটা অবধি তোমাদের বোঝা গেছিলো, তারপরে আমরা এল হপিটাল রুলসের নিয়ম অনুযায়ী এটা ডেরিভেটিভ করলাম, কত বেরোলো, 3x² বেরোলো। তাহলে উপরেরটাও ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার পর দেখলাম যে এক্সের ভ্যালু যদি 0 বসাই, নিচেরটা 0, আর আমরা জানি এটা একটা লিমিটের ভ্যালু, এর লিমিটিং ভ্যালুটা কত দেওয়া আছে 1, তার মানে যেহেতু নিচেরটা 0, তার মানে এটাকে 0/0 ফর্মে থাকতেই হবে। তাহলে এই উপরেরটা কি হবে 0, যদি 0/0 তোমাদের মনে হতে পারে, যদি 0/0 ফর্মে না থাকে তাহলে কি হবে, যদি 0/0 ফর্মে না থাকতো, অর্থাৎ নিচেরটা 0 হচ্ছে উপরেরটা নন জিরো হচ্ছে,
তাহলে তো আমরা এই লাইনের পর আর এগোতে পারতাম না, তাই না? কারণ নিচেরটা জিরো আর উপরেরটা যদি নন জিরো হয় সামথিং বাই জিরো, তখন কী হয়ে যেত? আনডিফাইন। তাহলে আমাকে উপরেরটা কী হতো? 0/0 ফর্মে আনতেই হবে। তার জন্য কী হলো, উপরের এই পুরো ভ্যালুটা এক্সের ভ্যালু যদি জিরো হয় তাহলে কত বেরোলো? একটা ইকুয়েশন পেলাম যেটার জন্য a মাইনাস বি ইজ ইকুয়াল টু -1। এইবার আমরা আবার ডেরিভেটিভ করি। দেখো 3x স্কোয়ারের ডেরিভেটিভ 6x, উপরে যদি করো 1 এর ডেরিভেটিভ 0, a cos x এর ডেরিভেটিভ মাইনাস a sin x, তারপর মাইনাস a sin x, x এর ডেরিভেটিভ 1, তারপর মাইনাস ax sin x এর ডেরিভেটিভ cos x, মাইনাস b প্লাস b sin x হয়ে গেল। তো আমরা এবার দেখব এটা 0/0 ফর্মে আছে কিনা। দেখো তলারটা x এর ভ্যালু বসালে কত? 0 বসালে 0, উপরটা দেখে নাও x এর ভ্যালু 0 বসালে এটা 0 0 0 0, তার মানে এটা আবার 0/0 ফর্মে রয়েছে। তাহলে এটাকে আমরা আবার ডেরিভেটিভ করে দিই। লিমিট x টেন্ডস টু 0, দেখো মাইনাস a sin x আবার মাইনাস a sin x, তার মানে দুবার আছে। তার মানে আমি বলতে পারি মাইনাস 2a cos x, sin x এর ডেরিভেটিভ cos x, আবার এখানে sin x এর ডেরিভেটিভ cos x আসছে, তার জন্য আমি একবারে লিখে দিলাম। আচ্ছা, তারপর দেখো মাইনাস ax কমন, মাইনাস ax আনচেঞ্জ রাখলাম। cos x এর ডেরিভেটিভ কত বলো? মাইনাস sin x, তার আগে কি রয়েছে? মাইনাস, দেন মাইনাস a cos x আনচেঞ্জ, x এর ডেরিভেটিভ 1 প্লাস b cos x বাই 6। তাহলে এইবার আমাদের আর একটা কন্ডিশন কি এলো? দেখো নিচের পোর্শনটা কি হয়ে গেল? নন জিরো হয়ে গেল। তাহলে নিচেরটা যদি নন জিরো হয়, নিচেরটা যদি নন জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারবো? এবার x এর জায়গায় কি পুট করে দিতে পারবো? x এর জায়গায়, হ্যাঁ ঠিক ধরেছো, 0 পুট করে দিতে পারবো। তাহলে x এর জায়গায় যদি আমি 0 পুট করে দিই কি হবে? মাইনাস 2a cos অফ 0 প্লাস এইটা 0 হয়ে যাবে, মাইনাস a cos 0 প্লাস b cos 0 বাই 6, যেটা দেওয়া আছে কত? এর লিমিটিং ভ্যালুটা কত দেওয়া আছে? 1 দেওয়া ছিল। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো? আমরা 1 লিখতে পারবো। তাহলে এবার কি করব? এটাকে সিম্পলিফাই করব নর্মাল। তাহলে কি হবে? মাইনাস 2a cos 0 ভ্যালু 1, তার মানে মাইনাস 2a মাইনাস a, দ্যাট ইজ মাইনাস 3a, আর ওখানে প্লাস b ইজ ইকুয়াল টু কত? 6। আর আমাদের আগে একটা কন্ডিশন কি ছিল? a মাইনাস b ইজ ইকুয়াল টু কত? মাইনাস 1। কাটাকাটি করে দাও, তাহলে কত এলো? মাইনাস 2a ইজ ইকুয়াল টু 5, দ্যাট ইজ a ইজ ইকুয়াল টু মাইনাস 5/2। তাহলে এখান থেকে তোমরা b এর ভ্যালু বের করে ফেলতে পারবে, এখান থেকে তোমরা b এর ভ্যালু বের করতে পারবে। b ইজ ইকুয়াল টু কত? b ইজ ইকুয়াল টু মাইনাস a প্লাস 1, দ্যাট ইজ মাইনাস 5/2 প্লাস 1, দিস গিভস মাইনাস 3/2। সো a কত বেরিয়ে গেল? মাইনাস 5/2, b ইজ ইকুয়াল টু কত বেরিয়ে গেল? মাইনাস 3/2। তো আশা করি বুঝতে পারলে। যার যেখানে অসুবিধা হলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। এরপর আমরা একটা করব 0⁻0 ফর্ম। তো যার যেখানে প্রবলেম হবে একটু ডিসকাস করে নিও আমার সঙ্গে কমেন্ট বক্সে। আচ্ছা, এরপর আমরা আসি 0⁻0 একটা ফর্মের অঙ্কে। লেখো লিমিট x টেন্ডস টু a x মাইনাস a টু দি পাওয়ার x মাইনাস a। তো দেখো অঙ্কটা এটা কি ফর্মে রয়েছে? x এর ভ্যালু যদি তোমরা a পুট করো a মাইনাস a 0, উপরেও 0, তার মানে এটা 0⁻0 ফর্ম। এটাও একটা ওয়ান টাইপ অফ ইনডিটারমিনেন্ট ফর্ম। তাহলে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা
একটা পলিসি কাজে লাগাবো, সেটা কি? আমরা ধরে নিলাম y ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এক্স মাইনাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ। এবার আমরা বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি। লগ অফ y ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ, লগটাকে আমরা লগ অফ এটা লিখতেই পারতাম, আমি একটা স্টেপ জাম্প করে তোমাদের লিখে দিচ্ছি, এক্স মাইনাস এ লগ অফ এক্স মাইনাস এ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা এইবার দেখো আমরা এক্সকে যে কোনো একটা ভ্যালু মনে করো, এক্সকে আমরা লিখতে পারি 1/1/x। তো এক্ষেত্রে আমরা সেটা কাজে লাগাবো। দেখো এক্সকে আমরা 1/1/x লিখতে পারি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু এ লগ অফ এক্স মাইনাস এ বাই এই এক্স মাইনাস এ, এটাকে আমরা কিরমভাবে লিখলাম? তাহলে স্যার এটা লিখলাম কেন? দেখো এটা কোন ফর্মে চলে এলো, দেখো এটা লিমিটের যে ফর্মটা এলো সেটা কি লগ অফ এ মাইনাস এ, কত হচ্ছে লগ 0, তার মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আবার 1/0 আনডিফাইন্ড, তার মানে এটা আমাদের ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে চলে এলো। তাহলে এবার আমরা কি করব, এটা ডেরিভেটিভ করব। লগ অফ y ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ লগ এক্স মাইনাস এ, ডেরিভেটিভ কত জানি আমরা 1/x মাইনাস এ, আর এটার ডেরিভেটিভ কত হবে মাইনাস অফ 1/x মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা যদি এইটাকে উপরে নিয়ে চলে যাই তাহলে কি লিখতে পারবো বলো? লগ অফ y ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ, মাইনাসটাকে বাইরে বার করে নিলাম, তাহলে এক্স মাইনাস এর হোল স্কোয়ার বাই এক্স মাইনাস এ, দ্যাট ইজ কি এলো এখানে লগ অফ y ইজ ইকুয়াল টু মাইনাস লিমিট এক্স টেন্স টু এ, একটা কেটে গেল। তাহলে এই জায়গাটা তোমাদের লেখা উচিত, লিখে দেবে পরীক্ষার সময় এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু 0 অ্যাজ এক্স টেন্স টু এ, এক্সটা এর দিকে যাচ্ছে, এক্সটা এর দিকে যাচ্ছে, এক্স টেন্স টু এ, তার মানে এক্স মাইনাস এ টেন্স টু 0 নট ইকুয়ালস টু 0 লিখতে পারবো। তাহলে এক্স মাইনাস এ টেন্স টু 0 মানে কি এক্স্যাক্ট তো 0 নয়, এক্স মাইনাস এ টেন্স টু 0 মানে আমি লিখতে পারি এক্স মাইনাস এ নট ইকুয়ালস টু 0, যার জন্য আমরা এটা করতে পারলাম। এইবার লিমিট তুলে দেওয়া মানে আমাদের কি, লিমিট যদি আমরা তুলে দিই তাহলে আমি এক্স এর ভ্যালু কি বসাতে পারবো, এর বসাতে পারবো। তাহলে এক্স এর ভ্যালু যদি এ বসাও 0 হয়ে গেল, তাহলে y ইজ ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1। y কি ধরেছিল এটা, তাহলে লিমিটিং ভ্যালু কত পেয়ে গেলাম আমরা, 1 পেয়ে গেলাম। একটু ফলো করো, তারপর আমরা আর একটা অঙ্কে আসবো, যেটা হচ্ছে দেখো একটু লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 cos x টু দি পাওয়ার 1/x স্কোয়ার, cos x টু দি পাওয়ার 1/x স্কোয়ার। তাহলে দেখো এটা কোন ফর্মে আছে, cos 0 এর ভ্যালু কত 1 আর 1/0 আনডিফাইন্ড, তার মানে এটা অ্যাকচুয়ালি 1 টু দি পাওয়ার ইনফিনিটি এই ফর্মে আছে। তো এরা যখনই পাওয়ারে x থাকবে, কি শিখিয়ে দিয়েছি তোমাদের এইমাত্র, আমি ধরে নিলাম এটা y, let y is equal to limit x tends to 0 cos x 1/x square, taking log both side, limit x tends to 0 1/x square log of cos x, এটা আমরা লিখতে পারি। এই অবধি বোঝা গেছে? তাহলে দেখো যখন আমরা এই 1/x স্কোয়ার লিখলাম, যখন চলে এলো, তাহলে এটা আমরা কোন ফর্মে আছে বলতে পারি বলো? লগ অফ cos x, লগ অফ 1 কি বলো, cos অফ 0 যখন হবে, x এর ভ্যালু যদি 0 বসাই, cos 0 এর ভ্যালু কত 1 হয়, তাহলে লগ অফ 1 কত 0,
তাহলে এটা কোন ফর্মে চলে এলো বাবা? 0/0 ফর্মে চলে এলো তো নাকি? এলো? আচ্ছা, তাহলে এবার আমরা কি লিখব? log of y is equal to, ডেরিভেটিভ করতে পারবো তো? তাহলে লিমিট x টেন্ডস টু 0 log of cos x, এই ডেরিভেটিভ যদি আমরা করি তাহলে কি লিখব? 1/cos x, cos x এর জন্য মাইনাস অফ সাইন এক্স বাই কত, এক্স স্কোয়ারের কত 2x। আচ্ছা, মাইনাসটা যদি আমি বাইরে বার করে দিই, মাইনাসটা যদি বাইরে বার করে দিই, লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই কস এক্স কত হয় বাবু? ট্যান এক্স, ঠিক? ট্যান এক্স বাই 2x। তাহলে এটা আবার 0/0 ফর্মে রয়েছে, তাহলে লেখো 0/0 ফর্ম, আগেরটাও লিখে দাও 0/0 ফর্ম। সো তাহলে আমরা আবার ডেরিভেটিভ করে ফেলি। log of y is equal to মাইনাস tan x এর ডেরিভেটিভ আমরা কত জানি? sec স্কয়ার x, 2x এর ডেরিভেটিভ কত? 2। তাহলে কি এবার নিচেরটা নন জিরো চলে এলো তো? তাহলে নিচেরটা যদি নন জিরো চলে আসে তাহলে আমরা কি লিখতে পারবো? লিমিট তুলে দিতে পারবো log of y মাইনাস sec স্কয়ার 0/2। তার মানে আমরা কি লিখতে পারবো? log of y is equal to sec স্কয়ার 0 মানে আমরা জানি 1, দ্যাট ইজ মাইনাস অফ হাফ। আচ্ছা, এই যে লগ নিচ্ছি প্রত্যেকটার বেস কিন্তু ই মানে ln, তাহলে y আগের অঙ্কটায় যদি আমি বেস না লিখে থাকি, তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই লিখো বেস ই, y is equal to e to the power মাইনাস অফ হাফ। ক্লিয়ার হলো? একটু দেখতে থাকো, আমি নেক্সট অঙ্ক আবার লিখছি। আচ্ছা, এবার দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক একটা। লিমিট x টেন্ডস টু 1, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স tan অফ পাই এক্স বাই tan অফ পাই এক্স বাই 2। তাহলে দেখো এক্স এর ভ্যালু যদি আমি 1 বসাই কত হচ্ছে? উপরেরটা 0 আসছে, ডান দিকেরটা কি হচ্ছে? tan পাই বাই 2 আনডিফাইন্ড। আচ্ছা, এইটাকেই যদি আমি বুদ্ধি করে ধরো 1 মাইনাস এক্স বাই tan থিটা মানে 1/cot থিটা আমরা লিখতে পারি। তাহলে এটা কোন ফর্মে চলে এলো বাবা? এক্স এর ভ্যালু 1 বসাও, cot পাই বাই 2, cot পাই বাই 2 কত? 0। তার মানে এটা 0/0 ফর্মে এলো। হ্যাঁ স্যার এসছে। 0/0 ফর্মে এলে কি করতে পারবো? স্যার নর্মাল ডেরিভেটিভ করে দিন, করে দাও। লিমিট এক্স টেন্ডস টু 1, উপরেরটা ডেরিভেটিভ করলে -1। cot থিটার ডেরিভেটিভ আমরা কি জানি? মাইনাস অফ cosec স্কোয়ার পাই এক্স বাই 2। এই জায়গাটায় একটা মিস্টেক হয়ে যায়, সেটা কি? পাই এক্স বাই 2 ডেরিভেটিভটা ভুলে যায় করতে। পাই এক্স বাই 2 ডেরিভেটিভ কত হবে? পাই বাই 2 হবে। তাহলে এই -1 কেটে গেল, cosec স্কোয়ার পাই বাই 2 আমরা জানি কত? 1। তাহলে নিচেরটা নন জিরো হয়ে গেল। তাহলে আমি এবার লিমিট বসিয়ে দিতে পারি। লিমিট বসিয়ে দিলে নিচেরটা 1 আর এই পাই বাই 2টা উপরে চলে গেলে কত হয়ে গেল? 2 পাই। তাহলে এই অঙ্কটা কত নম্বরে আসতে পারে তোমাদের? 2 নম্বরে আসতে পারে। এরপর আর একটা করে ফেলো। লেখো একটু। লিমিট x টেন্ডস টু 0 cos x to the power cot x, cos x to the power cot x
আর কিছু দেওয়া নেই, ঠিক আছে। তাহলে এটা আবার সেই ফাংশন টু দি পাওয়ার ফাংশন, ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকলে তোমাদের কি বলেছি, হ্যাঁ স্যার লগ নিয়ে করতে হবে, একই কথা বলছেন, আমরাও করছি, আপনিও পড়ুন, বাহ ভেরি গুড, এই নিয়মটাই ভালো, আমিও করবো, এদিকে তোমরাও খাতা পেন্সিল নিয়ে করতে বসে যাবে। যারা যারা স্কুলে যেতে পারছো না, মানে এখন ম্যাক্সিমামই স্কুলে যেতে পারছো না, বাড়িতে অঙ্ক করছো, স্যারেদের কাছেও করছো, এই অঙ্কগুলোকে পাশে রেখে একটু ফলো করো না, তাহলে তো রিভাইজ হয়ে যাবে, তাই না? যে যে অঙ্কগুলো করে দিচ্ছি এই টাইপের অঙ্কগুলো তোমরা ফলো করো। কেউ কমেন্টও করছো না, কয়েকজন করছে, 5-6 জন করছে, যাই হোক কমেন্টগুলো যদি তোমরা করতে আরও ইন্টারেস্টটা বেশি হতো। বেশ, দুঃখের কথা বলে লাভ নেই, লগ অফ ওয়াই আমার কাজ করতে থাকি, লিমিট এক্স টেন্ডস টু 0 cot x log of cos x। বলে দিচ্ছি বেসটা আমি যদি লিখতে ভুলেও যাই তোমরা কিন্তু পরীক্ষার সময় লিখবে, বেসটা আমরা কি লগ নিচ্ছি, বেস ই নিয়েই করছি। তাহলে দেখো এই জায়গাটায় cot 0 কি হয়ে যাচ্ছে বলো, cot 0 আনডিফাইন, তাহলে আমি ঠিক আগের মতো কি করে নেব, লিমিট x টেন্ডস টু 0 log of cos x বাই tan x। তাহলে কি এলো, উপরেও 0 এলো, tan 0-র ভ্যালু কত এলো, 0, তার মানে এটা কি ফর্মে রইলো বাবা, 0/0 ফর্মে এলো। স্যার নিয়ম আরম্ভ করে দিন, ডেরিভেটিভ করা উপর নিচে। আচ্ছা উপর নিচে ডেরিভেটিভ তো করছি, জানো তোমরা ভুল করে u/v-টা করে দিও না। তাই log of cos x এর যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো, log of cos x এর জন্য 1/cos x, cos x এর কত মাইনাস সাইন x, আর tan x নিচে রয়েছে, tan x এর ডেরিভেটিভ তোমরা সবাই জানো sec স্কোয়ার x। আচ্ছা sec স্কোয়ার 0 নন 0 চলে এলো, স্যার এবার কি করবেন তাহলে তোমরাই বলো। দেখো আমি যদি এটাকে আর একটু সিম্পলিফাই ফর্মে যদি লিখে দিই তোমরা বলবে নিজেরাই, এখানে মাইনাস রয়েছে সাইন এক্স বাই কস এক্স কত ট্যান এক্স বাই কত সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে ট্যান এক্স এর ভ্যালু ট্যান জিরোর ভ্যালু কত 0, আর সেক স্কোয়ার এক্স এর ভ্যালু কত কস সেক স্কোয়ার 0 ভ্যালু কত 1, তার মানে এটা 0/1 কত হয়ে যাবে স্যার, ওই যে 0/1 মানে আমরা জানি 0 স্যার, তো জানো যখন লিখে ফেলো। তাহলে এটা যদি 0 হয়ে যায় স্যার ওই যে y = e⁻0, আমাদের অ্যান্সার কত এলো 1 চলে এলো। তো এরপর কতগুলো অঙ্ক আমি তোমাদের বাড়িতে দিচ্ছি, একটু লিখে নাও, এই অঙ্কটা বুঝতে থাকো, ততক্ষণ আমি সাইডে লিখে দিচ্ছি বাড়ির জন্য অঙ্ক কতগুলো দিচ্ছি। লিমিট x টেন্ডস টু আলফা সাইন এক্স মাইনাস সাইন আলফা বাই এক্স মাইনাস আলফা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এটা কিন্তু তোমরা ইনফিনিটি ভেবো না, আমি ইনফিনিটিটা এরাম লেখার চেষ্টা করছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না, 1 প্লাস সাইন এক্স মাইনাস √1 মাইনাস সাইন এক্স বাই এক্স। 3 নম্বর লিমিট x টেন্ডস টু 0 a⁴x প্লাস b⁴x প্লাস c⁴x বাই 3⁴2/x। আর একটা দিয়ে দিই, যেটা না দিলে নয়, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস সাইন এক্স টু দি পাওয়ার কট এক্স। তো এই হলো
তোমাদের বাড়ির হোমওয়ার্ক, বাড়িতে যদি পারো তো একটু চেষ্টা করো এইগুলো ফলো করে তোমরা যে কোনো বই থেকে আর.ডি. শর্মা বলো, এম.এল. আগরওয়াল, এস.এন. দে, যে কোনো বই থেকে চেষ্টা করতে থাকো, আশা করি পারবে। আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব সেগুলোকে তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। তো লাইকটা একটু কমই পড়ছে ভিডিওয়, আমি চাইছি না, যদি ভালো লাগে তবেই দিও, জোর করে তো হয় না। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। তোমরা সবাই বাড়িতে ভালো থেকো, সাবধানে থেকো। আর একটাই কথা, আমার অঙ্কের ক্লাসটা বাড়িতে অঙ্ক যখন করবে তখন, যখনই অঙ্ক করবে বা যে কোনো পড়াশোনা যখন করবে একটু মন দিয়ে করো, ভালোবেসে করো। কারণ ভালোবেসে যখনই অঙ্কগুলো করতে থাকবে বা একটা অঙ্ক নিয়ে যখন চিন্তা করতে তোমাদের ভালো লাগবে, হ্যাঁ, একটা অঙ্ক যদি তোমরা যদি তৈরি করে ফেলতে পারো, নিজে তৈরি করতে পারো, যে আনন্দটা পাবে সেই আনন্দটাকে যদি তোমরা অনুভব করতে পারো, তাহলে দেখবে পড়াটাকে চাপ বলে মনে হবে না। খুব ভালোবেসেই পড়ো। রেজাল্টটা তো একটা জাস্ট নাম্বার, কিন্তু কিছু তো শিখতে হবে। তাই আমি বলছি যে যে কোনো জিনিস শিখতে গেলে তাকে তার বেসিক্সটা, তার কনসেপ্টটা যেন কোনো তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে? আর বেশি জ্ঞান দেবো না, তোমরা অনেক জেনে আছো এবং যথেষ্ট বড় হয়েছো, ভালো বুঝতে পারো। তো এরপর আমরা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। দেখা যাক তোমরা কেমন রেসপন্স করো, এই অঙ্কগুলো করতে পারো কি না। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। ধন্যবাদ, টাটা।